আমার আলোচনা কথা শুনতে অনেকের ভালো লাগে, কথা ঠিক কিনা? কারণ বাবা আমি তো সিটাঙ্গের মানুষটা সিটাঙ্গা করতে পারি না, কথা কর যদিও একটু একটু পারি বা কেন গম আসো না খালি এসো না একটু একটু শিখা হয় ওই আপনাদের প্রোগ্রামে যাওয়ার কারণে, চিটাগাং প্রোগ্রামে করার কারণে একটু একটু শিখা হয়। আবার কিছু কিছু জায়গা চিটাগাং এমন জায়গা আছে যে জায়গায় গেলে মনে হয় যে সাইনা ভাষার মতো আছে না রে বাবা, কিন্তু বাবা যার যার মাতৃভাষা তার কাছে প্রিয়, কথা কোন না? আপনাদের কাছে আপনাদের মাতৃভাষা প্রিয়, কথা কোন ঠিক কিনা? কেউ কখনো কারো ভাষা নিয়ে অহংকার করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এখনকার আমাদের বাংলাদেশের অবস্থা রমজান মাস মুসল্লি পাওয়াটা খুব ক্রিটিক্যাল, কথা কয় না? আচ্ছা ইমাম হোসাইনের শিক্ষা কি নামাজ পড়া নাকি নামাজ না পড়া? পিছনে কেউ কয় না বাবা, অনেক আরামে আছেন আপনারা মাশাআল্লাহ। আমরা একটু সুখ থাকেন, আপনারা একটু গলা ফাড়াই আজকে ঘুম হারাম হয়ে গেল বাবা, সুখ থাকা পিছনে তারা কয় একটু মহাব্বত নিয়া ইমাম হোসাইনের শিক্ষা কি নামাজ পড়া নাকি না পড়া? ইমাম হোসাইন যখন কারবালার ময়দানে 121টা তীর ইমাম হোসাইনের বদন মুবারক, আল্লাহু আকবার বলবেন না? ইমাম হোসাইনের শরীর জর্জরিত রক্ত মাখা, ইমাম হোসাইন ওই সময় বলে নাই যাও এখানেই সারেন্ডার করলাম। ইমাম হোসাইন দুনিয়ার পানি চায় নাই, ফুরাত নদীর পানি চায় নাই। ইমাম হোসাইন শুধু একটা জিনিস চেয়েছে, 2টা রাকাত কি নামাজ পড়া যাবে? সুবহানাল্লাহ। ইমাম হোসাইন বলেছেন 2টা রাকাত নামাজ পড়তে দাও। যেই ইমাম হোসাইন 121টা তীরের আঘাত খেয়ে নামাজ পড়তে পারে, তার মানে ইমাম হোসাইন বুঝায় দিছে কারবালার ময়দানে দুনিয়ার সমস্ত কিছু একদিকে, নামাজ একদিকে। 121টা তীরের আঘাত দেহ মুবারকের মধ্যে দিয়ে ইমাম হোসাইন সিজদা সম্পূর্ণ করেছে। এজিদ বাহিনী চিন্তা করেছে যে ইমাম হোসাইন 121টা তীরের আঘাত নিয়ে নামাজ পড়তে পারে, আল্লাহু আকবার বলবেন? সেই ইমাম হুসাইন যদি নামাজ শেষ করে 22,000 কেন 22 লক্ষ ইমাম হুসাইনের কাছে পারবে না, ঠিক না? দেখি ইমাম হুসাইনের হাতে কি ছিল জানেন? লা ফাতা ইদানি লা সাইফা ইদা জুলফিকার, মাওলা আলী শের খোদার সেই তলোয়ার, সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যাচ্ছে 22,000 ইয়াজিদি সৈন্য কুকুর শিকারের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আল্লাহ আকবার বলবেন না? চিন্তা করতেছে হায় হায় কাকে দেখতেছি, যেদিকে যায় তরবারি চালানো লাগে না, উঠে গিয়ে করল আলাদা, সুবহানাল্লাহ বলবেন না? আমার নইমে হুজুর বলেছেন আসলে কি জানেন, ইমাম হোসাইন চাইলে ইয়াজিদের হাতে হাত দিতে পারত, কথা কয় না? ইমাম হোসাইন কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনীদেরকে 3টা কন্ডিশন দিয়েছিলেন, যদিও বা ধারাবাহিকভাবে আলোচনা করলে এটা বলা যায়